নমস্কার। অ্যাস্ট্রো স্টুডেন্ট সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, মীন রাশির জাতক জাতিকাদের জন্য ৯ থেকে ১৫ই মার্চ ২০২৬ সপ্তাহটি কেমন যাবে? স্বাস্থ্য, অর্থ, পরিবার, কর্মজীবন এবং শিক্ষার দিক থেকে গুরুত্বপূর্ণ পরিবর্তন ও পরামর্শ জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন জানি কিভাবে সপ্তাহটি সুফলময় ভাবে কাটানো সম্ভব। প্রথমত মানসিক অবস্থা এবং স্বাস্থ্য পর্যালোচনা করি। এই সপ্তাহে মীন রাশির জাতক জাতিকাদের মানসিক অবস্থা কিছুটা চাপপূর্ণ হতে পারে। রাশির প্রথম ঘরে শনির অবস্থান মানসিক চাপ বাড়াতে বিশেষ ভূমিকা রাখবে। পরিবারের কোনো সদস্যের অসুস্থতার খবর আপনার চিন্তা ভাবনা ও মানসিক স্থিতি ব্যাহত করতে পারে। এমন পরিস্থিতিতে দ্রুত প্রতিক্রিয়া না দেখিয়ে ধৈর্য ধরে পরিস্থিতির মোকাবেলা করা উচিত। মানসিক শান্তি বজায় রাখার জন্য ধ্যান, শ্বাস প্রশ্বাসের ব্যায়াম বা সংক্ষিপ্ত বিরতি গ্রহণ করতে পারেন। পরিবারের সঙ্গে খোলাখুলি আলোচনা ও বোঝাপড়া মানসিক চাপ কমাতে সহায়ক হবে। মানসিকভাবে স্থির থাকা এবং ইতিবাচক চিন্তা বজায় রাখার মাধ্যমে এই চাপ কিছুটা হ্রাস পেতে পারে। এছাড়া শারীরিক কার্যকলাপ ও মানসিক সুস্থতা ও শরীরের শক্তি বজায় রাখতে সাহায্য করবে। অর্থ এবং আর্থিক পরিস্থিতি পর্যালোচনা করলে দেখা যায় এই সপ্তাহে আর্থিক বিষয়ে সতর্ক থাকা জরুরি। কোনো পাওনাদার হঠাৎ করে টাকা ফেরত চাইতে পারেন। যদি টাকা ফেরত দেন, তা আপনাকে অর্থনৈতিক সমস্যার সম্মুখীন করতে পারে। না দিলে সামাজিক ভাবমূর্তির ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থনৈতিক বিষয়ে পরিকল্পিত ও সচেতন থাকা বিশেষ গুরুত্বপূর্ণ। অপ্রয়োজনীয় ব্যয় এড়িয়ে চলা এবং পূর্ব নির্ধারিত বাজেট অনুযায়ী চলা সুবিধাজনক হবে। সামাজিক দায়বদ্ধতা এবং পারিবারিক দায়িত্ব গুরুত্ব সহকারে পালন করতে হবে। নতুন বিনিয়োগ বা ব্যবসায়িক পরিকল্পনা নেওয়ার ক্ষেত্রে সম্পূর্ণ যাচাই বাছাই করা জরুরি। এছাড়া বন্ধু ও পরিচিত জনের সঙ্গে আর্থিক বিষয়ে আলোচনায় সতর্ক থাকা দরকার। অর্থনৈতিক সচেতনতা বজায় রাখলে এই সপ্তাহের চাপ কিছুটা হ্রাস করা সম্ভব। পরিবার এবং সামাজিক সম্পর্ক দেখা যায় এই সপ্তাহে পারিবারিক এবং সামাজিক আহ জীবনে কিছু অশান্তি দেখা দিতে পারে। রাশির দ্বাদশ ঘরে রাহুর অবস্থানের প্রভাব জীবনে বিরক্তি এবং অশান্তি বৃদ্ধি করতে পারে। আপনার একগুঁয়ে মনোভাব পরিবারে এবং ঘনিষ্ঠ বন্ধুদের সাথে তর্কের কারণ হতে পারে। পরিস্থিতি আরো জটিল হওয়া এড়াতে সংযত আচরণ এবং ধৈর্য বজায় রাখা অপরিহার্য। পরিবারের সদস্যদের সঙ্গে খোলাখুলি যোগাযোগ এবং বোঝাপড়ার মনোভাব অবলম্বন করলে সম্পর্ক রক্ষা করা সম্ভব। ছোটখাটো ভুল বোঝাবুঝি বাড়তে দেওয়া মানসিক চাপ এবং অশান্তি বৃদ্ধি করতে পারে। তাই এই সময়ে মানসিক স্থিতিশীলতা বজায় রাখা এবং অন্যের দৃষ্টিকোণ বোঝার চেষ্টা করা গুরুত্বপূর্ণ। পরিবার ও বন্ধুদের সঙ্গে সদয় আচরণ রাখলে অপ্রয়োজনীয় বিরোধ এড়ানো সম্ভব। কর্মক্ষেত্র এবং পেশাগত জীবন যদি আমরা বোঝার চেষ্টা করি, তো দেখুন, কর্মক্ষেত্রে ধৈর্যের অভাব এই সপ্তাহে সমস্যা সৃষ্টি করতে পারে। না ভেবে মতামত প্রকাশ করলে সহকর্মীদের সঙ্গে বিরোধ তৈরি হতে পারে। এমন পরিস্থিতিতে সহকর্মীরা আপনার বিরুদ্ধে যেতে পারে এবং ঊর্ধ্বতন কর্মকর্তাও আপনার আচরণ নিয়ে অসন্তুষ্ট হতে পারে। তাই পেশাদার মনোভাব এবং ধৈর্য বজায় রাখা খুবই জরুরি। দায়িত্ব পালন করার সময় কর্মক্ষেত্রে শান্ত এবং বিচক্ষণ থাকা উচিত। নতুন প্রকল্প বা দায়িত্ব নেওয়ার সময় সিদ্ধান্ত নেওয়ার আগে সব দিকে বিবেচনা করা গুরুত্বপূর্ণ। সহযোগিতা এবং বোঝাপড়ার মনোভাব বজায় রাখলে সমস্যার সমাধান করা সম্ভব। নিজের কাজের প্রতি মনোযোগ এবং সততা বজায় রাখলে নেতিবাচক পরিস্থিতিও ইতিবাচকভাবে মোকাবিলা করা সম্ভব। শিক্ষা এবং শিক্ষার্থীদের অবস্থা কেমন যাবে? তো শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহটি কঠোর পরিশ্রম এবং মনোযোগের সপ্তাহ। যারা পড়াশোনায় মনোযোগ দিতে সক্ষম তারা অনুকূল ফলাফল পেতে পারেন। সপ্তাহের শুরুতে বেশি পরিশ্রমের প্রয়োজন হতে পারে, তবে পরবর্তীতে কম পরিশ্রম করেও ভালো ফলাফল পাওয়া সম্ভব। সময়ের সঠিক ব্যবহার এবং পরিকল্পিত অধ্যয়ন গুরুত্বপূর্ণ। নিয়মিত পড়াশোনা এবং শিক্ষকের নির্দেশনা মেনে চলা শিক্ষার্থীদের জন্য সুবিধাজনক হবে। লক্ষ্য নির্ধারণ করে অধ্যয়ন করলে ফলাফল আরো ভালো হবে। পড়াশোনায় ক্ষেত্রে সঠিক সময় ব্যবস্থাপনা এবং মনোযোগ বজায় রাখার মাধ্যমে সাফল্য অর্জন করা সম্ভব। আর এই সময়ে ধৈর্যশীলতা এবং কঠোর পরিশ্রমী সাফল্যের মূল চাবিকাঠি। সাপ্তাহিক কিছু বিশেষ উপায় যদি আমি আপনাদেরকে বলি, তো এই সপ্তাহে বৃহস্পতির শুভ প্রভাব বৃদ্ধি করতে এবং মানসিক শান্তি বজায় রাখতে সহজ একটি জ্যোতিষীয় উপায় অনুসরণ করা যেতে পারে। প্রতিদিন 21 বার ওম ভীম
দৃঢ় প্রত্যয়ন মন্ত্র জপ করা উচিত। এটি মানসিক স্থিতিশীলতা এবং ইতিবাচক শক্তি বৃদ্ধি করতে সহায়ক। নিয়মিত জপ করলে ব্যক্তিগত ও পেশাগত জীবনে সমস্যার প্রভাব কমানো সম্ভব। মানসিক চাপ হ্রাস, পরিবারের সঙ্গে সম্পর্ক ভালো রাখা এবং কর্মক্ষেত্রে ধৈর্য বজায় রাখা সহজ হয়। এছাড়া অধ্যয়ন ও পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পায়। এই উপায় অনুসরণ করলে জীবনে ইতিবাচক পরিবর্তন এবং শুভ ফলাফল অর্জনের সম্ভাবনা বেড়ে যায়। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরো এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।